হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসএমকে ব্লগস। আজকে নিচের ট্যাগলাইনটা থেকে বুঝতেই পাচ্ছেন কোথায় যাচ্ছি। আর আপনাদের বলে দিই যে কিছুদিন আগেই এই মন্দিরের উদ্বোধন হয়েছে, জানুয়ারি মাসে 31 জানুয়ারিতে এটা উদ্বোধন হয়েছে। আজকে সেই উদ্বোধনেরই হয়ে গেল প্রায় এক মাসের উপরেই হয়ে গেল। তো সেটা কভার আপ করতেই যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন না এই মন্দিরের কথা। তো সেটা কিভাবে যেতে হয় না যেতে হয়, কীরমভাবে আপনারা কলকাতায় থাকলে কিভাবে আসবেন এই মন্দিরে, আবার কলকাতার বাইরে থেকে আসলে কীরকমভাবে আসবেন, তো সব সম্পর্কেই তথ্য আপনাদেরকে দেব। তো চলুন আমরা যাই, গিয়ে আপনাদেরকে এই পুরো মন্দিরের তথ্য, মন্দির কীভাবে প্রতিষ্ঠিত, মন্দিরের কর্মকর্তা সবার সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং তাদের সাথে কথোপকথন হবে। এখানে আমাদের দীঘায় আরেকটা মন্দির হচ্ছে, তার কাজ চলছে, বাট কলকাতাতে এত বড় মন্দির, সেই মন্দিরের কিভাবে কি না, জগন্নাথ দেবের মূর্তি থেকে শুরু করে সব কিছুই আপনারা ওখানে দেখতে পাবেন। তো চলুন আমরা যাই গন্তব্যে। আপনাদের কথা মতো যেরকম কথা দিয়েছিলাম যে আমরা মন্দিরে গিয়ে আপনাদেরকে মন্দিরটা দেখাবো। আমি হচ্ছে মন্দিরের সিঁড়ি, এই হচ্ছে মন্দির। দেখে মনেই হচ্ছে না যে কলকাতার আমরা আমাদের এই জগন্নাথ মন্দিরটা অবস্থিত। দেখে মনে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে আমরা এসে গেছি। এই হচ্ছে ঠাকুরের পুরোহিত পুজো করছেন। মন্দিরের আপার পোর্শন, ধ্বজা উঠছে মেন রোডের উপরেই। হ্যাঁ, এবার জায়গাটা কোথায় আপনাদেরকে বলে দিই। জায়গাটা হচ্ছে মুকুন্দপুরে কিভাবে আসবেন এখানে আসতে হলে আপনাকে একটাই রাস্তা, যেটা হচ্ছে আপনাকে মুকুন্দপুর যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে কিভাবে মন্দিরে পৌঁছাবো সেটার জন্য। এক হচ্ছে আপনি সবাই চেনে মুকুন্দপুরে আর এন টেগর হসপিটালের সামনে দিয়েই যে রাস্তাটা বাদিকে চলে যাচ্ছে, ওখান থেকে সোজা আপনি বাদিক থেকে সোজা চলে আসলে একটু লেফট সাইড নিয়ে রাইট সাইডে ঢুকলেই আপনার সামনেই দেখতে পাবেন জগন্নাথ মন্দির। আর মন্দিরটা হচ্ছে মুকুন্দ ভবনের ঠিক পাশে। কাউকে জিজ্ঞাসা করবেন মুকুন্দ ভবনটা কোথায়, সেই বলে দেবেন। আচ্ছা, স্টপেজটা হচ্ছে মুকুন্দপুর বাস স্টপেজ।
আপনি ওলা বা উবের যে কোনো বুক করে আসতে পারেন। আপনি যদি কলকাতায় থাকেন, কলকাতার যে কোনো প্রান্তে যে কেউ চেনে যে মুকুন্দপুর কোথায়, আরএনটেকর হসপিটালটা কোথায়, যে কেউ বলে দেবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনারা যদি কলকাতার বাইরে থেকে আসেন, যা কলকাতাটা বললাম, কিন্তু কলকাতা যারা বাইরে থেকে আসবেন, ধরুন আপনারা যদি এয়ারপোর্টের সাইড থেকে আসেন, তাহলে সোজা আপনারা এয়ারপোর্ট থেকে হয়ে আপনারা সোজা মুকুন্দপুরে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন আরএনটেকর হসপিটাল কোথায়। ওই আরএনটেকর হসপিটালে মোড়ে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন নতুন যে জগন্নাথ মন্দির হয়েছে পুরীর আদলে, তাই সেটা কোথায়, তাই যে কেউ আপনাদেরকে সেটা বলে দেবে। এটা হচ্ছে আপনাদের আসার একটা রাস্তা। আচ্ছা, অসাধারণ জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তি, আপনাদেরকে আরেকটা জিনিস একটু অবগত করিয়ে দিই। শ্রী শ্রী জগন্নাথ স্বামী মন্দির সেবায়ত ভক্তবৃন্দকে উৎসর্গ করলেন শ্রীমতী অনন্যা ব্যানার্জি, পৌর প্রতিনিধি, 109 নম্বর ওয়ার্ড, কলকাতা পৌরসভা। আনুষ্ঠানিক উন্মোচন করলেন শ্রী রাধারমন দাস, যিনি হচ্ছেন ইসকনের সহসভাপতি ও মুখপাত্র। অনেকেই দেখে থাকবেন তাকে, এই মন্দির তাকে নিউজ চ্যানেলে অনেকেই দেখে দেবেন। সেই রাধা রমন দাস এটার শুভ সূচনা করেছিলেন 31শে জানুয়ারি 2025, তত্ত্বাবধানে মুকুন্দপুর রথযাত্রা কমিটি আর পৃষ্ঠপোষকতা মুকুন্দপুর সেন্ট্রাল কমিটি। আচ্ছা, এনার নাম হচ্ছে, দাদা আপনার নাম বলবেন? আমার নাম অরুণ কর্মকার। আচ্ছা, আপনি এই মন্দিরের কি? আমি মুকুন্দপুর রথযাত্রা সমিতির প্রেসিডেন্ট। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম অসীম সরকার, আমি এই রথযাত্রার একজন সদস্য। আচ্ছা দাদা, আপনার নামটা? আমার নাম মিঠু সরকার, আমি রথযাত্রার কমিটির একজন সদস্য। দাদা আপনার আমার নাম বিশ্বজিৎ শর্মা, আমি এই রথ কমিটির একজন সদস্য। আচ্ছা, পুরোহিত মশাইয়ের কাছে চলে যাব। নমস্কার পুরোহিত মশাই। আচ্ছা আচ্ছা, আপনি আপনার নামটা বলবেন? আমার নাম অমল যাদব দাস। আচ্ছা, আমি এই জগন্নাথের সেবায় তার সেবায় প্রভু আমাকে রেখেছেন। আচ্ছা দাস। আচ্ছা আচ্ছা, আপনি কি এইখানের বাসিন্দা না আপনাকে উড়িষ্যা থেকে? আমি এসেছি আপনার প্রভুপাদ আচ্ছা আচ্ছা, আপনি তার মানে কলকাতারই বাসিন্দা। বেশ, এবারে আসবো দাদার কাছে। তো এই যে আজ এখানে কলকাতায় তো আরও প্রচুর জায়গা রয়েছে, প্রচুর খালি জায়গা রয়েছে যেখানে এই মন্দির করা যেত, তো মুকুন্দপুরেই কেন? আপনারাই কেন এত ইনিশিয়েটিভ নিয়ে করলেন? আমাদের এখানে রথ একটা পরিচালনা হয়, তার বয়স
এখন 45 বছর 25, এবং মুকুন্দপুর দূরে যেটা হচ্ছে তার বয়স 50 বছর। আচ্ছা 50 বছর মুকুন্দপুরের বয়স, 45 বছর রথ। এবং আচ্ছা। আমাদের সেই সময় যারা আছে, পূর্বে যারা আছে তারা এখন নেই, আচ্ছা তারাই রথ তৈরি করে যায়। আচ্ছা এবং মন্দির তারা তৈরি করতে পারেনি, আচ্ছা। কিন্তু রথ তৈরি করে যায়। এবং এখানে রথের একটা মেলাও হয়, যে মেলাটা কলকাতার ভিতরে একটা অন্যতম অন্যতম। অন্যতম আচ্ছা, বেশ খুব সুন্দর। আচ্ছা, এই যে মন্দির করা হয়েছে, এই মন্দিরের যে প্রতিষ্ঠা, এর পিছনে কারা কারা আছে? এই মন্দিরের যে প্রতিষ্ঠা যখন হয়, রথের একটু বলতে হবে প্রথম থেকে। হ্যাঁ বলুন। এই রথটা যখন তৈরি করে, এবং মাসিবাড়ি যে হয়, রথ তৈরি করে স্বর্গীয় প্রাণবল্লভ ঠাকুর, আচ্ছা এবং তার সাথে আরও অনেক সাথীরা আছে। আচ্ছা হ্যাঁ, মেজদা, মেসমশাই, হ্যাঁ, চিত্তকর্মকার, এরকম অনেকে আছে আচ্ছা। যারা আজকে নেই। আচ্ছা এটা 45 বছর আগে। আচ্ছা, তারা এবং এটা- নেই, তাদেরটাই আপনারা যতটা পেরেছেন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং এর হচ্ছে মাসিবাড়ি আচ্ছা মধুসূদন মিত্র। আচ্ছা। যে সামনে আমাদের ওখানে একটা জগন্নাথ মন্দির আছে, আচ্ছা আচ্ছা, আমরা যাব সেখানে। ওটা মাসিবাড়ি হিসাবে আছে। আচ্ছা এবং ওইটা সেই হিসাবে এখানে মেলা এবং হতো। আমরা দেখলাম যে আমাদের এত সুন্দর মেলা, এত সুন্দর লোকজন হয়, আমাদের এখানে একটা মন্দির আমাদের তৈরি করতে হবে। আচ্ছা কিন্তু মুকুন্দপুরে যে এখন যা পরিস্থিতি, আচ্ছা সেই রকম কোনো বড় জায়গা আমাদের কেনার মতো ক্ষমতা নেই, এবং আমরা পাইও নি সেরকম। তাই আমরা ছোট্ট জায়গার উপরে, এটা আমাদের সেন্ট্রাল কমিটির জায়গা, আচ্ছা এবং তারা আমাদের রথের সাথে পুরো যুক্ত। তারাই বললো যে এখানে একটা মন্দির করা যেতে পারে ছোট্ট। তাই আমরা এই উদ্যোগে আমরা মন্দির তৈরি করি। আচ্ছা, না ছোট্ট বলবো না, যে আমি যেটুখানি এসে দেখলাম বা আগেও দেখেছি, আপনারা চেষ্টা করেছেন, কিন্তু মন্দিরটা এত সুন্দরই হয়েছে যে মন্দিরটা বিশাল বড় লাগছে। এই- মনে তো হচ্ছে না ছোটোর মধ্যে কিছু। আপনাদের জয় জগন্নাথ। আপনাদের সবাইকে, আপনারা চারজন সামনাসামনি আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লাস এই যে আপনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন এত সুন্দর একটা মন্দির তৈরি করার পুরীর আদলে, দেখে মনে হচ্ছে না কেউ আসলে বলবেও না যে এটা পুরীর বাইরে কিছু, মনে হবে যেন পুরীতেই যেন একটা ছোট মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রার এই মন্দিরটা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আসবো দাদা, যেটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা কোনো কন্ট্রোভার্সনে যাচ্ছি না, বাট এটা জানা আমার খুব দরকার আপনাদের কাছে। এই যে আজকাল যে সনাতন ধর্মকে নিয়ে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কিছু কিছু মানুষ আছে যারা অন্য সম্প্রদায় ছেড়ে তারা স্থানান্তরিত হচ্ছে সনাতন ধর্মে, আবার অনেকটাই আবার সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্মে যাচ্ছে। আপনাদের কাছে কি সেটা, এই যে ইনিশিয়েটিভটা আপনারা নিয়েছেন সনাতন ধর্মকে এরকম এত সুন্দরভাবে প্রচার করা, আপনাদের কাছে কি সেরকম রেসপন্স আসছে? আজ প্রায় 1 মাস হতে চললো, আপনাদের কাছে কি সেরকম ভক্তরা আসছেন যে? প্রচুর ভক্ত আসে। আচ্ছা আমাদের এখানে আচ্ছা, সেটাই জানবো একটু, যদি একটু এলাবোরেটলি যদি বলেন। উদ্যোক্তা আমাদের প্রভু। আচ্ছা, নিশ্চয়ই আমরা প্রভুর কাছে যাব, প্রভুর কাছে অনেক কিছু জানতে চাইবো। হ্যাঁ আচ্ছা, আচ্ছা বেশ, তাহলে আমি প্রভুকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা প্রভু, আপনাকে কাছে একটা জানার জন্য চাইবো, এই যে আপনি তো এত বড় পূজা অর্চনা করছেন, এত সুন্দর, আমি এসে দেখলাম এত সুন্দর পূজা অর্চনা করছেন, এই যে সনাতন ধর্মটাকে লোকে যে যেরকমভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে, আজকে আমাদের পারিপার্শ্বিক দেশ বলুন, অন্যান্য বিভিন্ন জায়গায় বলুন, তারা এই যে ছেলে খেলা করছে, আপনি কি মনে করেন এটা কি ঠিক? আজ কয়েকশো বছর পুরনো যে এই ধর্মটা, আজকে যে আপনারা এইসব আস্তে আস্তে মানুষের মধ্যে প্রচার করছেন বা প্রচার বিভিন্ন জায়গায় মানুষের মনে ঢুকিয়ে দিতে চাইছেন, এটা আপনার কাছে কতটা যথাযোগ্য, আপনি সেটা জানতে চাইব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা ইস্কনের আমি একজন সদস্য, নিশ্চয়ই। এবং প্রভুপাদের সংস্থায় আমার আছি, এবং ইস্কন আমাদেরকে যেভাবে শিখিয়েছেন ভক্তি জগতে কীভাবে প্রচার করতে হয়, সনাতন ধর্ম কীভাবে এগোনিয়ে নিতে হয়, এবং মহাপ্রভু যে বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম, বেশ, সেটা বেশ। আমাদের প্রভুপাদ দর্শন সচক্ষে আমাদের দর্শন দেখাচ্ছেন মায়াপুরে। এখন আমাদের মায়াপুরে পরিক্রমা চলছে,
এবং তাদের কথা অনুযায়ী আমাদের মন গড়া কথা আমরা একটাও বলবো না, এবং যে কথা মহাপ্রভু বলেছে সেই কথা অনুযায়ী আমরা জীবনযাপন করছি এবং সেইভাবে ভক্তদের আমরা সংগ্রহ করছি। এবং এই 1 মাসের মধ্যে ভক্ত আমরা কি বলবো আস্তে আস্তে অনেক এগিয়ে আসছেন। আমাদেরকে অবশ্যই আসবে। এখন আমাদের এখানে আরও অনেক প্রয়োজন আছে নিশ্চয়ই আমাদের প্রয়োজন আছে। ভক্ত, তো আস্তে আস্তে এই জায়গাটা অনেক ডেভেলপ হওয়ার আমাদের চান্স আছে। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের আরো ভক্ত হ্যাঁ আসছে। হ্যাঁ নিশ্চয়ই ভক্ত আরও আস্তে আস্তে আসবে। আচ্ছা দাদা, যা। আচ্ছা দাদার কাছে আসবো। কর্মকার দাদা আমাদেরই নিজেদেরই জাত ভাই বলা যায়। তো দাদা, এই যে আজকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই 3 জনের যে এত সুন্দর মূর্তি আমাদের কাছে আসে, এই মূর্তির জন্য যে যত সামগ্রী দরকার সেটা আপনারা কোথা থেকে এনেছেন? আমরা টোটালটাই বলছি, শুধু মূর্তি না, আমাদের এই যে মন্দির, আচ্ছা এই মন্দিরটা যে তৈরি হয়েছে, আগে আমি একটু মন্দিরের জায়গাটায় বলি। নিশ্চয়ই। মন্দির যে তৈরি করেছে এই আমাদের সত্যিকারই ছোট জায়গা, কিন্তু আমাদের মনটা বড় ছিল অবশ্যই। এবং আমরা এই মন্দিরটাকে যে তৈরি করেছি, পুরীর দক্ষিণ দিকের যে দরজাটা আছে তাকে কিছুটা ফলো করে, এবং আমাদের যে এখানে যে মন্দিরটা আছে, আচ্ছা মাসির বাড়ি, মাসির বাড়ি, তাকে দুটোকে মিশিয়ে আমরা এই প্ল্যানটা একটা তৈরি হয়। এবং এর জন্য সৌমেন কর্মকার, আচ্ছা তারই হচ্ছে মডেলটা আমাদের কাছে পৌঁছায়। আচ্ছা এবং আমাদের এখানের যে ইঞ্জিনিয়ার আছে বিশ্বনাথ, আচ্ছা বিশ্বনাথ, হ্যাঁ বিশ্বনাথ বাবু, সে ইঞ্জিনিয়ারও, তাকে যখন বলা হয়েছে সেও নিজে আগিয়ে এসেছে এবং সে নিজে কোনো পারিশ্রমিক পয়সা না নিয়ে এই মন্দিরটাকে কিভাবে তৈরি করা যায় সেই কাজে তারা লেগে গেছে। অসাধারণ। এবং তার এই মূল দায়িত্ব এবং এইটাকে মন্দির তৈরি করার আমাদের পিছনে যে সবচেয়ে আমাদের পৌরমাতা অনন্যা ব্যানার্জি, সে আমাদেরকে সাহস জুগিয়েছে। এবং এখানে শুধু আমাদের এই অঞ্চলের যারা মানুষ আছে তারা আমাদের পাশে, নিশ্চয়ই। এবং এখানে কোনো মন্দির হোক, সুন্দরভাবে হোক, এটা সবাই আমরা চেয়েছি। আমাদের সেন্ট্রাল কমিটি, যেটা মুকুন্দ ভবন দেখেছেন, সেন্ট্রাল কমিটির অফিস মুকুন্দ ভবন, আমাদের মুকুন্দপুর রথযাত্রা সমিতি, যারা আমরা রথ চালাই, মন্দির এই দেখাশোনা করি, এরা সবাই মিলিতভাবে একসাথে মিলে আমরা এই মন্দিরটাকে তৈরি করি। এবং এই তৈরি করার এই পিছনে সবার অবদান, আমাদের পাড়া প্রতিবেশী, ছোট বড় যে যেরকম পারছে সব রকম সহযোগিতা। এবার আসলে হচ্ছে আমাদের অনন্য ব্যানার্জি, ওনার ঐকান্তিক উদ্যোগে এটা নিশ্চয়ই এত সুন্দর একটা জিনিস করতে গেলে তো সবারই একটা মিলিতভাবে না হলে তো পসিবল নয়। আচ্ছা, তারপরে যেটা বললেন জগন্নাথ মন্দির, আমরা জগন্নাথ মন্দিরের যে রথ ঠাকুর দেখছেন, এটা আমরা পুরী থেকে এনেছি। বাহ, এখানে পুরী থেকে নিম কাঠের, আমরা ঘুরে নিম কাঠের তৈরি এবং নিম কাঠ টেস্ট করে তার সার্টিফিকেট দিয়ে দেখে তারপরে আমরা এই ঠাকুর তৈরি করি। এবং ওখানকার পুরীর পুরোহিত থেকেই এখানে ট্রান্সপোর্টে আমরা গাড়িতে করে নিয়ে আসি। তাই আজকে আমরা 31শে জানুয়ারি 2025-এ আমরা উদ্বোধন করেছি। এখানে কলকাতার যারা আছে মন্ত্রী, কাউন্সিলর, প্রায় 60-70 জন সবাই এসেছে, যেরকম বিশেষ করে অরূপ বিশ্বাস, তারপর ফিরাদ হাকিম, চন্ডিমা ভট্টাচার্য, তারপরে ফিরদৌসী বেগম, অনেক, কুণাল ঘোষ, মনীষ গুপ্ত, মদন মিত্র, এরকম যারা নামি দামি মানুষ আছেন তারা প্রত্যেকেই সবাই এসেছেন। এবং সবচেয়ে হচ্ছে আমরা এই মন্দিরটাকে উদ্বোধন করেছি রাধা রমন দাস, ইসকনের যে সভাপতি, উনি আমাদের এই মন্দিরের আর মাথার উপরে হচ্ছে এখনও আমাদের দিদি অনন্যা ব্যানার্জি, আমাদের যে কাউন্সিলর। এবং তার স্বপ্ন শুধু এই মন্দিরটুক নয়, মন্দিরের পাশে যে জায়গাটুক আমাদের আছে, এই জায়গাটুকে কিভাবে ভক্তদের সামনে রেখে রাখা যায় এবং এই ভক্তদের বসার ব্যবস্থা করা যায়, একটু গানের ব্যবস্থা করা যায় সুন্দরভাবে, একটা নিশ্চয়ই। তার জন্য এখনো তিনি লড়াই করে যাচ্ছেন।
এবং আশা করি অসাধারণ। তাকে পাশে থেকে আমরা সুন্দরভাবে ঠাকুরকে নমস্কার করে তারপরে তারা যাচ্ছে। তাদের এত সুন্দর একটা ঠাকুর এসেছে এবং যে দেখেছে সেই বলছে যে কলকাতার ভিতরে নিশ্চয়ই সুন্দর নিশ্চয়ই ঠাকুর কলকাতার হয়েছে মধ্যে এবং একটা এটাই অসাধারণ, আমাদের গর্ব এবং এটাই আমাদের আনন্দ। অবশ্যই একটা গর্ব করার জিনিস, একটা গর্ব করার মতো জায়গা, অসাধারণ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে যত এখানকার কাউন্সিলর থেকে শুরু করে আপনাকে, আপনি যেহেতু সেক্রেটারি, আপনি প্রেসিডেন্ট সেহেতু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই প্রচেষ্টায় এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। আমি চাইবো এটা আস্তে আস্তে আরও লোকের কাছে পরিচয় বাড়ুক, এই জন্যই আমার এখানে আসা। আচ্ছা, এই যে এত সুন্দর যে মন্দির তৈরি, যে এত সুন্দর ডিজাইন, এই ডিজাইনগুলো কে করেছে? এটার পুরো অবদানটাই হচ্ছে সৌমেন কর্মকার, যে আচ্ছা আমাদের এই দিকটা দেখিয়েছে। আচ্ছা এবং তার সাথে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার। আচ্ছা এরা মিলিতভাবে যেভাবে আমাদের পদ্ধতি দেখিয়েছে এবং তাদের চোখে আমরা যেভাবে ফুটে পেয়েছি, যখন আমরা পুরো তার রূপটা পেলাম তখন আমরা চিন্তা করলাম যে আমাদেরও মন সার্থক, যে আমরা প্রায় মন্দির করতে 1.5-2 বছরের কাছে চলে গেছে নিশ্চয়ই, কিন্তু সার্থক এইটাই যে আমরা সুন্দর একটা মন্দির তাদের কাছ থেকে উপহার পেয়েছি। অসাধারণ। তা এই সৌমেন কর্মকার যার নাম বললেন, তার কি কোনো ফার্ম আছে, না উনি এরকম ডিজাইন করেন? তারা না, তা একটা ফার্ম আছে তার, আচ্ছা সাই এন্টারপ্রাইজ। আচ্ছা, সাই এন্টারপ্রাইজ। আচ্ছা, ঠিক আছে, সাই এন্টারপ্রাইজ, এই হচ্ছে সৌমেন কর্মকার। আচ্ছা, বেশ, খুব ভালো লাগলো দাদা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এতটুকু মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে। আপনাকেও ধন্যবাদ যে আপনি এসেছেন আমাদের এখানে। আমরা আপনার মাধ্যমে আমি তোদের চেষ্টা বলবো করব যে আপনারা অনেক মন্দির দেখেছেন, কলকাতায় ছোট একটা মন্দির, আমরা ছোটই বলবো, নিশ্চয়ই। ছোট মন্দির, আপনারা আসুন একবার দর্শন করে আমাদের ঠাকুরকে। আমিও চাইবো যে আমার মাধ্যমে যেন পুরো কলকাতা জুড়ে যেন এই মন্দিরের প্রচার হোক, অসংখ্য ভক্তগণ আসুক। খুব তাড়াতাড়ি সামনেই রথযাত্রা আসতে চলেছে এবং বেশি দিনও বাকি নেই, দেখতে দেখতেই রথযাত্রা চলে আসবে। তখনও চেষ্টা করব যে আপনাদের এই পুরো কলকাতাবাসীকে এই মন্দিরের সৌন্দর্য প্লাস এই মন্দির যে কী করতে পারে তার একটা প্রচেষ্টা আমি তুলে ধরার অসংখ্য চেষ্টা করব। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর মুকুন্দপুর থেকে শুরু করে জয় জগন্নাথ। কমিটি মেম্বারে আছে। আচ্ছা, দাদার নাম জানবো, কমিটি মেম্বারে এই একজন, নামটা একটু জানবো। আমার নাম সমীর কুমার সরকার। আচ্ছা কাকু, আপনার নাম জানবো। আচ্ছা আচ্ছা, আপনারা তো দাদার সাথে সবার সাথেই কথাবার্তা হয়েছে, তো আপনার কাছে আরেকটু জেনে নেব যে এই মন্দির সম্পর্কে আপনি যদি কিছু একটু বলেন তাহলে খুব ভালো হয়। মন্দির সম্বন্ধে বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়, সংক্ষেপে একটু যদি কিছু। জানিও না, তবে আমাদের এই জগন্নাথ মন্দিরে আসাতে আমরা খুবই খুশি। আচ্ছা, মন্দিরের মতো জায়গায় যে এত বড় একটা সুন্দর জিনিস হবে এটা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি। হ্যাঁ, আশা করি এর বৃদ্ধি পাবে। নিশ্চয়ই। আচ্ছা, 2 সেবককে পাওয়া গেছে, ওনাদের আসতে একটু লেট হয়েছে। তো আপনাদের কাছ থেকে ঠাকুরনি আপনার কাছ থেকে জানবো যে এই যে আপনারা জগন্নাথ দেবের সেবা করছেন, তাতে আপনাদের ভিতরের আত্মার কি ফিলিংস, আপনাদের কি মনে হচ্ছে যে এই যে আজ এই 1 মাস ধরে আজ এই যে মনে হচ্ছে যেন পুরো পুরী যেন আমাদের কলকাতায় উঠে এসছে, এর জন্য আপনারা কতটা আনন্দিত, আর আপনারা কীরমভাবে এটা সেবা করছেন জগন্নাথ দেবের, সেটা আপনার জানতে চাই। মানে কি বলে যে আপনাকে আমি বুঝাবো সেই ভাষা আমার নেই। মানে আমরা অনেক দিন থেকে চেয়েছিলাম যে এই আমাদের মুকুন্দপুরে যেন একটা মানে এরকম একটা মন্দির হয়। আমরা এই মন্দির পেয়ে, জগন্নাথ পেয়ে আমরা একদম পুরীর জগন্নাথ আর এই জগন্নাথ আমরা একদম অভিন্ন মানে
কি বলবো আর মানে ভাবছি যে সে পুরীর জগন্নাথ একই জগন্নাথ, মানে আমরা একদম। এর সেবা করে আমরা খুবই আনন্দিত, মানে কি বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে কি মনে হচ্ছে পুরীর অবৈকল জগন্নাথ, বলরাম, সুভদ্রা যেন তারাই যেন এখানে এসে বিচার? একদম একদম ওনারাই চলে এসেছে আমাদের কৃপা দেওয়ার জন্য। জয় জগন্নাথ। আচ্ছা, আপনার কাছে জানবো ঠাকুর, আপনার কিছু এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার যদি হরে করেন। কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার নাম হলো নন্দরাজ কৃপা দাস। আমার গুরুদেব হলেন জয় পতাকা স্বামী গুরু মহারাজ। নমং বিষ্ণুপদে কৃষ্ণ পেষ্টে ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামে নমস্তে নমং আচার্য পদে নিতাই কৃপা পদয়নি গরুকথা দামোদর নগর গ্রাম তারিণী নমং বিষ্ণুপদে কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবাদী পার্শ্বস্য দেশতানি বাঞ্ছা কল্পতরু ভার্য কৃপা সিন্ধু এবচ পতিতানং পাবনব্য বৈষ্ণবী নমন। আমি এই মন্দিরটি 31 তারিখে উদ্বোধন হয়েছে। তখন আমি তার আগের দিন আমি অন্যান্য ব্যানার্জির অফিসের সামনে দিয়ে যখন আমি রওনা করছি তখন দেখছি যে কলকাতা রাধারমন দাসের একটা ব্যানার, ব্যানারটা তার ছবি দেখে দেখলাম যে 31 তারিখে এই মুকুন্দপুর একটি জগন্নাথ মন্দির উদ্বোধন হবে। তখন আমি সেখান থেকে সে তার অন্যান্য ব্যানার্জির যে পিএস তিনি আমাকে নিমন্ত্রণ দিলেন সেই উদ্বোধন মন্দিরে আসার জন্য। তখন আমি সকালেই ওই 31 তারিখে সকালেই একদম ভোরে 5টায় আমি এখানে পৌঁছি। আসে দেখি ব্রহ্মচারী এরা দেখতেছি যে এরা জগন্নাথের যে উদ্বোধন করবেন, অভিষেক করবেন, এই কার্যক্রমগুলো চলছে ইসকনের পক্ষ থেকে। তখন আমি দেখে এত মানে আনন্দে আমার মানে চোখের জলদিন শুরু হল। তখন আমি প্রভুপাতের জন্মস্থানের বিশম্বর দাস প্রভু যখন রাত্র 8টা বাজে তখন আমি বললাম আরে যে প্রভু এই জগন্নাথের সেবা পূজা কারা করবে, কাদের উপরে ভার দিয়ে যাবেন। আমি দেখে এরকমই আমার শরীরের এরকম একটা রোমাঞ্চ সৃষ্টি হতে লাগলো। তখন আমি বললাম যে প্রভু এই সেবা করতে কারে দিয়ে যাবেন। তখন তিনি বললেন যে আপনি করবেন। তখন আমি বললাম যে প্রভু এখানে তো এই জগন্নাথ কমিটির পক্ষ থেকে জগন্নাথ বা এটা কমিটি আছে তারা কি আমাদেরকে সেই ভার দেবে? তখন নিয়ে গেলেন এই যে অরুণ বাবুর কাছে আমাকে। তখন অরুণ বাবু আবার নিয়ে চললেন অরুণ বাবু সহ অন্যান্য পৌরমাতা। তখন নিয়ে গেলেন যাওয়ার পর তখন তিনি বললেন যে সেবা করব। আর ওই যে প্রভুপাতের জন্মস্থানে বিশম্বরবাবু বললেন যে সেবা করব। তখন সেবা করবেন। তখন বলে আপনার বাড়ি থেকে নিয়ে রান্না করিয়া জগন্নাথের দিবেন। তখন আমরা জানি না যে নিচে কিচেন আছে, এটা জানি না। এই তারপর দিন থেকেই এই ভগবানের সেবা এই প্রভু আমাকে দিলেন। এই রাত্রেই বললেন যে কালকে থেকে আপনি এই জগন্নাথের সেবা করবেন। করে এত আনন্দিত আমি সেদিন থেকে আমার যে একটা ওষুধের দোকান আছে আমি ওষুধের দোকানের কথা আমি ভুলে গেছি জগন্নাথের সেবা। এরা দুজন এমনই, তারপরে মানে মন্দিরের পুরো দায়িত্বই এরা এখন সামলান। তো আপনাদের কাছে আমি প্রার্থনা করি এই যে অরুণ বাবুর কাছে বা অন্যান্য ব্যানার্জির কাছে যে তিনিরা যে আমাকে বা আমাদেরকে এই জগন্নাথের সেবা করার সুযোগ করিয়া দিচ্ছেন, এই জন্য আমি জগন্নাথ বা অরুণ বাবুর কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, কৃতজ্ঞ অবশ্যই। দেখুন, আপনারা হয়তো নিষ্ঠাভাবে কোনো একটা সময় হয়তো সবাই বলে না সনাতন ধর্মে যে এই কর্মের ফল এই কর্মেই ঠাকুর সবাইকে দিয়ে যান। তো সেই জন্য ঠাকুর আপনাদের হাত থেকেই হয়তো তার সেবা নেওয়ার জন্য হয়তো আপনাদেরকেই হয়তো পাঠিয়েছে
আপনারা হয়তো বুঝতে পারেননি। হ্যাঁ। এবার সেই দেখা দেখি হয়তো ঠাকুরই বলে দিয়েছেন যে আপনাদের হাত থেকেই যেন তার সেবাটা যেন গ্রহণ হয়। আর আমাদের পুরোহিত মশাই তো ও আমাদের পুরোহিত ঠাকুর তো উনি তো এখানে মানে আমরা থাকতে পারছি, এই যে হ্যাঁ। সেবা মিলেমিশে করতে পারছি। নিশ্চয়ই নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়। এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মন্দির সাধারণ মন্দির। সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জগতের পিতা তুমি অনাথের নাথ, জগতের পিতা তুমি অনাথের নাথ, প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ, প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। দীনবন্ধু দয়া সিন্ধু মুরারি কেশব, দীনবন্ধু দয়া সিন্ধু মুরারি কেশব, পদ্মনাভ দেব গর্ভ শ্রীকৃষ্ণ মাধব, জগৎ পালনকারী